আপনারা কারা জাপানে আসবেন না বা কাদের জন্য বা কাদেরকে আমরা জাপানে আসতে নিরুৎসাহিত করি? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা সংস্কৃতি বিভাগের ছাত্র। আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব। অনেকে আমাদের ইনবক্স করেন যে ভাইয়া আমি এই কন্ডিশন বা আমার ফ্যামিলি কন্ডিশনটা এটা, আমি আসলে কোন ভিসাতে জাপান যাব বা স্টুডেন্ট ভিসা আসলে আমার জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক এই সকল প্রশ্নের জবাব হিসাবে আজকে আমি আমার ভিডিওটা তৈরি করেছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, স্পেশালি যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছেন। তাহলে শুরু করা যাক। জাপানে স্টুডেন্ট ভিসাটা মূলত কি? আপনি বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ শিখবেন, জাপানে ল্যাঙ্গুয়েজ শিখবেন, দেন আপনি সেমন করবেন, দেন আপনি একটা জবে ঢুকবেন। এটা হচ্ছে একটা স্টুডেন্ট ভিসা। কিন্তু বাংলাদেশে এজেন্সিতে যখন আপনি জানতে যাবেন, তারা আপনাকে বলবে আপনি এজেন্সিতে আমাদের এখানে 6 মাস পড়বেন, 6 মাস পরে আপনি জাপানে চলে যাবেন। এটা বাস্তবতা কতটুকু? আমার দীর্ঘদিনের এজেন্সিতে জব করার অভিজ্ঞতার আলোকে আমি বলবো এটা পুরোটাই আপনাকে ভাউতাবাজি করছে। কারণ আপনি কখনো 6 মাসের ভেতরে স্টুডেন্ট ভিসাতে জাপান যেতে পারবেন না। বা যারা আপনাকে বলে থাকে যে স্টুডেন্ট ভিসাতে জাপান গেলে মাসে এত লাখ টাকা আয় করতে পারবেন, এটা আসলে সঠিক না। তাহলে সঠিক কি? জানতে হলে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। স্টুডেন্ট ভিসাটা জাপানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি ভর্তি হবেন, ঠিক আছে। তার আগে আপনার কয়েকটা শর্ত থাকে। বর্তমান সময়ে স্টুডেন্ট ভিসায় জাপান যেতে হলে আপনাকে মিনিমাম JLPT N5 পাস করতে হবে। JLPT পরীক্ষা N5 পাস করতে হলে আপনাকে যে কোনো একটা জাপানি ব্যাকরণিক বই 1 থেকে 25 লেসন শেষ করতে হবে। 1 থেকে 25 লেসন জাপানি ভাষা পড়তে হলে আপনাকে মিনিমাম 3.5 থেকে 4 মাস, যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন, সেটা লাগবে। অর্থাৎ 3.5 মাস থেকে 4 মাস আপনার ল্যাঙ্গুয়েজ শিখবেন। দেন আপনি একটা পরীক্ষা দিবেন যেটাকে বলা হয় JLPT পরীক্ষা। জাপান গভর্নমেন্ট সারা পৃথিবীব্যাপী একত্রে নিয়ে থাকে। এই পরীক্ষা আপনি অ্যাটেন্ড করবেন, যা প্রত্যেক বছরে 2 বার হয়, জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে। তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ শেখা প্লাস ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেওয়া, এটা করতে মোটামুটি আপনাকে 6 থেকে 7 মাস সময় লেগে যাবে। যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন বা পরীক্ষাটা দিয়ে যখন সার্টিফিকেট পাবেন, দেন আপনি একটা সেশনের জন্য ইন্টারভিউতে বসবেন। এবং জাপানি সেশন কয়টা? 3টা সেশন। এপ্রিল সেশন, জুলাই সেশন, অক্টোবর সেশন। এখন ডিসেম্বর মাস, এখন যে সেশনটা চলছে সেটা হচ্ছে জুলাই মাসের সেশন, অর্থাৎ 2026 সালে জুলাই মাসের সেশন। তাহলে এখন যদি 2026 সালে জুলাই মাসের সেশনটা চলে, তাহলে আপনি ঠিক কতদিন আগে আপনাকে ভাইভায় বসতে হচ্ছে? 6 মাস আগে। আপনি ওদিকে ল্যাঙ্গুয়েজ শিখলেন 6 মাস, এদিকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন 6 মাস আগে। তাহলে কয় বছর হলো? 1 বছর সময় হচ্ছে। কিন্তু আপনার এজেন্সি আপনাকে বলছিল 6 মাস পরে জাপান পাঠায় দিবে। এটা ভুল। দ্বিতীয় যেটা, আপনাকে বলে যে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার পাশাপাশি 28 ঘন্টা জব করবেন এবং ওই টাকা যতটা টাকা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি স্কুলে টিউশন ফি দেওয়ার পরেও দেশে লাখ লাখ টাকা পাঠাতে পারবেন। এটা সম্পূর্ণ ভাওতাবাজি। কিসের জন্য? কারণ আপনি সেখানে জব করতে পারবেন 28 ঘন্টা সপ্তাহে। আবারও বলছি, সপ্তাহে 28 ঘন্টা। তার বেশি জব করলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ জাপান সরকারের বর্তমান যিনি সানায় তাকায়েছে, ইনি ভিসা সংক্রান্ত বা ওভারটাইম ওয়ার্ক নিয়ে খুব কঠোর রুল তৈরি করছে। তাহলে আপনি 28 ঘন্টা যদি জব করেন, আপনি নর্মাল জাপানে যে পে, সেটা যদি হিসাব করেন 1200 থেকে 1300 ইয়েন করে প্রত্যেক ঘন্টায় আপনি আয় করতে পারবেন। তাহলে 28 ঘন্টায় কত আসে? 28 ঘন্টা আসে আপনার 35,000 ইয়েন মতো। 35,000 ইয়েনে যদি আপনি 4 দিয়ে গুণ দেন, তাহলে প্রায় 1,40,000 ইয়েন মতো হয়। এই 1,40,000 ইয়েন প্রত্যেক মাসে আপনি আয় করবেন, বা 14 মান। এই 14 মানের ভেতরে আপনার কি থাকবে? আপনার স্কুলের টিউশন ফি পরবর্তী সেমিস্টারের জন্য, পরবর্তী সেমিস্টারে আপনার ডরমিটরি ফি, প্লাস আপনি যে এই যে কারেন্টলি যে খাওয়া দাওয়া আসা যাওয়া এটার খরচ,
প্লাস আপনার লিভিং কস্ট মানে যে সাইড বাই সাইড ইন্টারনেট বিল, ওয়াইফাই বিল, এই সবগুলো কিন্তু এর ভেতরে থাকবে। পাশাপাশি আরও কি থাকে, আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি। ফলে লাস্টে দেখা যায় খুব অল্প পরিমাণে টাকা আপনার কাছে সঞ্চয় থাকবে। তাহলে কারা জাপান আসবেন না? যারা মূলত যাদের বাড়িতে কোনো জমি জায়গা নেই, বা যারা অন্যের কাছ থেকে 12 থেকে 14 লাখ টাকা ঋণ করে এনে জাপান যাওয়ার স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য পরিকল্পনা ছিলেন, যে আপনি জাপানে যাওয়ার পরের দিন থেকেই আপনি প্রত্যেক মাসে 30,000 বা 50,000 টাকার কিস্তি শোধ করবেন। সেক্ষেত্রে তাদের জন্য জাপানে স্টুডেন্ট ভিসা আসাটা খুবই টাফ। আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো আপনাদেরকে না যাওয়াটাই বেটার। কারণ আপনি কিন্তু জাপানে যাওয়ার পর 1 থেকে 1.5 বছর মতো আপনি যে প্রত্যেক মাসে স্টুডেন্ট ভিসায় জাপান থেকে 1 লাখ টাকা করে পাঠাতে পারবেন, কোনো দিন পারবেন না। আপনি 50,000 টাকা পাঠানোটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু এজেন্সিরা নরমালি আপনাকে ইনফ্লুয়েন্স করে বা আপনাকে প্রভাবিত করে। কারণ তারা জাপানে আপনাকে পাঠাতে পারলে প্রায় 2 লাখ ইয়েন বা 2 লাখ টাকা মতো তাদের একটা স্টুডেন্ট প্রতি তাদেরকে থাকে। এজন্য তারা চেষ্টা করে আপনাকে কিছু একটা বুঝিয়ে আপনাকে জাপান পাঠানোর। এজন্য বিস্তারিত জেনে বুঝে আপনি জাপানে প্রবেশ করবেন। এক্ষেত্রে আরও যিনি জাপানে থাকে তার সাথে সরাসরি কথা বলবেন। আপনার অবস্থাটা তাকে বলবেন, দেন সে আপনাকে বোঝাবে। ধন্যবাদ আপনাকে। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমরা সেটা রিলেটেড ভিডিও করব। আরিগাতো গোজাইমাশিতা।